ঝিনাইদহ ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদ খান এই মুহূর্তে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছিলাম, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জিয়া উদ্যানে এসেছেন। বেগম খালেদা জিয়ার যে সমাধি, সেই সমাধিসৌধে কিন্তু তিনি শ্রদ্ধা জানাতে এসেছেন। এর আগে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তারপর তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন দেওয়া হয়। ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির হয়ে রাশেদ খান এখন নির্বাচন করবেন। এর আগে যদিও বা আমরা যেটি দেখেছি যে গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে যে নির্বাচনী জোট, সে নির্বাচনী জোটের কারণেই কিন্তু এখন বিএনপির হয়ে নির্বাচন করছে গণ অধিকার পরিষদ। এরপর থেকে আমরা যেটি দেখেছি, নির্বাচন কমিশন থেকে যে দল যার সঙ্গে জোট করবে সেই নিজের দলের মার্কায় কিন্তু নির্বাচন করতে হবে। তবে এখানে ব্যতিক্রম দেখিয়েছেন রাশেদ খান। তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে নতুন করে তিনি বিএনপির সংসদ সদস্য যে পদপ্রার্থী সেটি কিন্তু হয়েছেন। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাশেদ খান বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন। সঙ্গে বিএনপির নেতাকর্মীরা তারাও কিন্তু রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশেদ খান বিএনপির প্রার্থী হয়ে।